আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার Jetpack Compose প্লেলিস্টে। আ আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম যে আ মডিফায়ার্স এপিআই। তো মডিফায়ার্স এপিআই কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছিলেন এবং আপনারা কাজটা কমপ্লিট করেছেন আশা করি। আশা করি যে আজকের টিউটোরিয়ালে আপনারা মডিফায়ার্স এপিআই টিউটোরিয়ালটা দেখে দেন চলে আসছেন। যদি দেখে না থাকেন আ অবশ্যই দেখে আসবেন। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সট উইজেট নিয়ে। সো টেক্সট উইজেট কি বা সে টেক্সট কিভাবে কাজ করে এই জিনিসগুলা নিয়ে আমরা কথা বলবো। তো টেক্সট বলতে কি বোঝায়? টেক্সট উইজেটটা কাজটা কি আমি একটু জাস্ট ব্যাখ্যা করে নেই। টেক্সট হচ্ছে আমরা কোনো কিছু ধরেন যে লিখলাম ধরেন একটা টাইটেল বা কোনো কিছু একটা লেভেল এগুলো হচ্ছে শো করা মানে একটা ভিজুয়ালাইজেশন দেওয়া। কোনো টেক্সটকে ভিজুয়ালাইজেশন করতে হইলে আমরা ওই টেক্সট উইজার্ডটা ইউজ করি। ঠিক আছে? টেক্সট উইজার্ডটা ইউজ করে দেন আমরা হচ্ছে কাজ করি আরকি। সো ওই টেক্সট উইজার্ডের মা এক ওইটার টেক্সট উইজার্ডটা হচ্ছে একটা কম্পোজেবল ফাংশনই। সো এটার আন্ডারে আবার কিছু আ আলাদা বৈশিষ্ট্য থাকে বা আলাদা এলিমেন্ট থাকে, আলাদা কম্পোনেন্ট থাকে। লাইক আমাদের আ কালার, পেডিং, মার্জিং আ ওগুলো হচ্ছে মডিফায়ার্স এর অংশ। পরে হচ্ছে ফন্ট এগুলা। তো আমরা ম্যা স শুধু টেক্সটের মধ্যেও আমরা অনেক কিছু পেয়ে যাই। আবার হচ্ছে স্টাইল স্টাইলিং ইউজ করে আমরা করতে পারি। ঠিক আছে? তো বিভিন্ন জিনিস করা যায়। স্টাইলিং আ স্টাই আ টেক্সট স্টাইলিং করা যায়, দেন ফরম্যাটিং করা যায়, দেন লিঙ্কস ইউজ করা যায়। সো স্টাইলিং টেক্সটটা কি? যেখানে আমরা হচ্ছে ধরেন কাস্টমলি আমাদের আ টেক্সটে কোনো বিহেভিয়ার বা আমাদের ইউজার এক্সপেরিয়েন্স বা বলতে পারেন যে তার ফন্ট, কালার বা ওয়েট আমরা চেঞ্জ করতে চাচ্ছি তখন আমরা টেক্সট স্টাইলটা ইউজ করি সাধারণত। আ দেন হচ্ছে ফরম্যাটিং এর ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা হচ্ছে ধরেন যে আমরা কোই ই ইউ টেক্সটের মধ্যে আমরা আ টেক্সট স্পেসার ইউজ করতেছি অথবা হইতে পারে যে আমরা টেক্সট ইনডেন্টেশন ইউজ করতেছি। মানে টেক্সট ইনডেন্ট যেটাকে আমরা ইউজ করি আরকি। তো এছাড়া হচ্ছে মাল্টি লাইন ইউজ করা, ব্রেকস ইউজ করা। এইগুলো হচ্ছে আমরা সাধারণত ফরম্যাটিং এ করে থাকি। আ দেন লিঙ্কস এর ক্ষেত্রে হচ্ছে ধরেন যে আমি এক পেজ থেকে আরেক পেজেও যাইতেছি টেক্সটের মাধ্যমে। টেক্সটে ক্লিক করার মাধ্যমে ওই ক্ষেত্রে আমরা লিঙ্কস এড করতে পারি বা হাইপার লিঙ্ক এড করার ক্ষেত্রে আমরা লিঙ্কস এড করতে পারি। তো এই জিনিসটা আমরা আ জাস্ট একটু ধারণা নিলাম। এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের আ Android Studio তে এবং আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কিভাবে এটা করতে হয়। তো এখানে আমি যদি Android Studio তে আসি দেখেন যে আমার অলরেডি প্রজেক্ট একটা ক্রিয়েট করে রেখেছি। আমি তাড়াতাড়ি করার জন্য জাস্ট এটা ক্রিয়েট করে রেখেছি। অলরেডি আমরা জানি যে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এইখানে আপনারা যদি খেয়াল করেন, আ আমি এখনো কোনো কিছু ক্রিয়েট করি নাই। জাস্ট নরমালি আ একটা প্রিভিউ আর একটা হচ্ছে মেইন ফাংশন আছে। সো আমি এখানে একটা কম্পোজেবল ফাংশন ক্রিয়েট করব। COMP আ কম ঠিক আছে। তো এখানে আমি নাম দিয়ে দিলাম ধরেন যে হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে অ্যাপ টাইটেল। হ্যাঁ? অ্যাপ টাইটেল। এখানে মডিফায়ার বা কোনো কিছু রাখবো না। এটাকে আমি রিমুভ করে দেই। দেন এখানে আমি যে একটা টেক্সট ইনিশিয়ালাইজ করব। টেক্সট ঠিক আছে? টেক্সট আমরা ইনিশিয়ালাইজ করব। আমাকে একটু সাজেস্টেশন দেরিতে করতেছে। তো টেক্সটের ভিতরে এখানে দিয়ে দিবো যে মাই অসম অ্যাপ, মাই অসম অ্যাপ। ঠিক আছে? অসম অসম মানেটা ভুল করছে। এখানে হবে অসম অ্যাপ। দেন এটা করলাম। এখন আমি এটার আরো কিছু এলিমেন্ট ইউজ করব। তো আমরা যদি টেক্সটের কোনো এলিমেন্ট ইউজ করি অবশ্যই আমাদের এই প্যারেনথেসিস এর ভিতরেই করতে হবে। সো আমরা যেহেতু এলিমেন্ট ইউজ করব সো এটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিই। আমি নিচে এভাবে করব। ঠিক আছে? পরে হয়ে গেছিল। ওকে এভাবে আমরা করব। এখানে কমা দিয়ে করতে হবে যেহেতু আমাদের এটা বলতে পারেন যে একটা প্রাইমারি কনস্ট্রাক্টর হিসেবে এড হচ্ছে। ঠিক আছে? সো এখন আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে স্টাইল। সো স্টাইল ইউজ করার আগে আমি তো স্টাইল তো করবই। আমি এখানে কন্ট্রোল এ ধরে
টেক্সটে যদি ক্লিক করি বা না করলেও আপনি যদি হোভার করেন, হোভার করলেও আপনি দেখতে পাবেন যে হচ্ছে যে আমার টেক্সটের কি এলিমেন্ট আছে। হোভার করলেও দেখতে পারেন। আপনি যদি এদের সরাসরি ইয়েতে যেতে চান, আপনি ক্লিক করলেও টেক্সটের ভিতরে চলে আসতে পারবেন। ওই যে আমি অলরেডি উম গিয়ে আছি। দরকার নেই আমার হোভার করেই যাওয়া যায় যেহেতু। আমি হোভারে যদি যাই, এখানে দেখেন যে টেক্সটের ভিতরে কি আমরা এলিমেন্ট রাখতে পারি। ঠিক আছে? এখানে টেক্সট আছে, মডিফায়ার আছে, কালার আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট স্টাইল আছে, ফন্ট ওয়েট আছে, ফন্ট ফ্যামিলি আছে, লেটার স্পেসিং আছে, টেক্সট ডেকোরেশন আছে, টেক্সট অ্যালাইনমেন্ট, লাইন হাইট, ওভারফ্লো, সফট র‍্যাপ, দেন ম্যাক্স লাইন, মিনিমাম লাইন, অন টেক্সট লেআউট, স্টাইল এগুলা ইত্যাদি। আমরা এখন স্টাইলটা দিয়ে দেখব। ঠিক আছে? কিন্তু এই স্টাইলের ভিতরেও আবার দেখবেন যে অনেক কিছু এখানে যা ইউজ হয়েছে এগুলো আছে। সো আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। এটা দিয়ে করতে পারেন, টেক্সট স্টাইল ইউজ করেও করতে পারেন। হ্যাঁ, আমরা যদি স্টাইলের ক্ষেত্রে স্টাইলে যাই, আ আচ্ছা এখানে হবে না। বাট আমরা যদি টেক্সটের ভিতরে আসি ওখানে স্টাইলের জন্য আলাদা ইয়া করা আছে। আমরা যদি নিচে যাই, আ জাস্ট আ মিনিট। এই যে টেক্সট স্টাইল হচ্ছে টেক্সট। টেক্সট স্টাইল ছিল এখানে পাবো সমস্যা নাই। টেক্সট স্টাইল, এই যে টেক্সট স্টাইল সরি। তো স্টাইলে গেলে আমরা দেখছি যে কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, টেক্সট অ্যালাইন, লাইন হাইট, ফন্ট ফ্যামিলি যেগুলো অনেকগুলাই আমরা দেখলাম যে সরাসরি টেক্সটই পাচ্ছি আমরা। সো আপনার ইচ্ছা যেখানে ইচ্ছা করেন। তো এখানে আমরা কি করব? মাই অসম অ্যাপ আমরা দিলাম। এখানে একটা স্টাইল ইউজ করি, হ্যাঁ? স্টাইল আমি হচ্ছে ধরেন এখানে দিলাম হচ্ছে টেক্সট স্টাইল ইউজ করলাম। এখানেও আমরা টেক্সট স্টাইলের কিছু এলিমেন্ট ইউজ করব। সো এটাকে আমরা এভাবেই করে নেই। সো ফার্স্ট অফ অল আমরা এখানে কালার ইউজ করব। কালার ডট ব্লু, কালার ডট ব্লু, হ্যাঁ? ব্লু ইউজ করতেছি। ঠিক আছে? দেন আমি আরো কিছু এলিমেন্ট ইউজ করব। লাইক আমরা এখানে দিব হচ্ছে ধরেন ফন্ট সাইজ অবশ্যই ভেরিয়েবলের নেম গুলো যেন ঠিক থাকে। জিনিসটা খেয়াল করতে হবে। 24 এসপি আমি দিয়ে দিব হচ্ছে আমাদের ফন্ট সাইজ। এখানে এসপি দিয়ে একবার ইম্পোর্ট করা না থাকে ইম্পোর্ট করে নেবেন। দেন আমি দিলাম হচ্ছে ফন্ট ওয়েট। ঠিক আছে? ওয়েট দিয়ে দিলাম হচ্ছে ফন্ট ওয়েট আমি দিয়ে দিলাম হচ্ছে বোল্ড। ফন্ট ওয়েট ডট বোল্ড। বোল্ড করে দিলাম। সো এখানে আমার কোনো কিছু শো করতেছে না। কারণ হচ্ছে আমি এটাকে এখন আমার প্রিভিউতে এড করি নাই। সো আমি একটা কাজ করি। আমি এখানে অ্যাপ টাইটেল নামে আমি এই জিনিসটা এড করে দেই। ঠিক আছে? আমরা যদি কিছুক্ষণ ওয়েট করি আমি দেখতে পাবো যে আসলে কিভাবে কাজ করে জিনিসটা। এই যে এখানে চলে আসছে। আপনি একটু যদি ভালো করে খেয়াল করেন, আমাদের ফন্ট সাইজ ডিফল্ট ভাবে থাকে হচ্ছে 14 এসপি। এটা 24 এসপি করার কারণে একটু বড় দেখাচ্ছে। দেন আমাদের ফন্ট কালারটা যদি আপনি দেখেন যে একদম ব্লু দেখাচ্ছে। ঠিক আছে? আমি এখানে ব্লু দিয়েছি। ফন্ট ওয়েট বোল্ড দেখাচ্ছে। নরমালি কিন্তু এত এটা বোল্ড থাকে না। তো আমাদের ফন্ট ওয়েট এর কারণে এটা এখন বোল্ড দেখাচ্ছে। তো আমরা হচ্ছে একটা পার্ট দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে ফরম্যাটিং টা আসলে কি? তো আমরা এখানে আরেকটা কম্পোজেবল ফাংশন তৈরি করব। এটা হচ্ছে ধরেন যে ইউজার বায়ো, হ্যাঁ? ইউজার বায়ো। সো এখানে আমি টেক্সট পাঠাবো আর হচ্ছে নেম পাঠাবো। নেম ইকুয়াল টু স্ট্রিং। আরেকটা হচ্ছে বায়োকে পাঠাবো, হ্যাঁ? স্ট্রিং কমা বায়ো স্ট্রিং, হ্যাঁ? সো আমি এখানে ২ টা জিনিসকে ২ টা টেক্সট নেব। সো একটা কলামের ভিতরে আমি নিয়ে নিব। নাহলে একই লাইনে দেখাবে। সো কলামের ভিতরে আমি যখন নিব, আমি যদি কলামেরও কোনো প্রপার্টিজ এড করি আমরা অবশ্যই প্যারেনথেসিস এর ভিতরে করব। আপাতত আমি কি করতেছি কলামের ভিতরে কাজ করব। মানে কলামের ভিতরে এক্সট্রা আলাদা কোনো উইজার্ড ইউজ করব। তো সেজন্য ধরেন যে টেক্সট আমি ইউজ করতে যাচ্ছি। টেক্সট। সো টেক্সটের ভিতরে আমি দিয়ে দিলাম ধরেন যে হচ্ছে এখানে হচ্ছে নেম
কমা কি হবে এখানে টেক্সটে স্টাইল আমরা ইউজ করতে পারি এখানে স্টাইল। তো আমি এখানে ফন্টের একটা স্টাইল ইউজ করব। সেজন্য আমরা এখানে কি ইউজ করব? ম্যাটেরিয়াল এখানে আমরা ম্যাটেরিয়াল থিমে ডট আমরা কি ইউজ করব? টাইপোগ্রাফি ডট আমাদের হেডলাইন মিডিয়ামটা ইউজ করি আপাতত। দেন আমি আরেকটা টেক্সট ইউজ করতেছি। টেক্সট এখানে টেক্সট হিসেবে পাঠাবো হচ্ছে আমার বায়োকে, ঠিক আছে? বায়োকে আমি টেক্সট হিসেবে পাঠিয়ে দিলাম। দেন আমি এখানে পাঠাবো হচ্ছে লাইন হাইটটা আমি পাঠাই দেই লাইন হাইট। ঠিক আছে? লাইন হাইট আমি দিয়ে দিলাম হচ্ছে 24.sp ঠিক আছে? লাইনের একটা হাইট আমি দিয়ে দিলাম এখানে। আ জাস্ট এটা হচ্ছে অ্যাডজাস্ট করবে লাইন স্পেসিংটাকে। সো এটা আমরা করলাম। এটাকে আমি এখানে দেখছি। দেখার আগে আমি একটা কাজ করি। এটাকে আমি একটা কলামের ভিতরে নিয়ে নেই। নাহলে হচ্ছে এক লাইনে দেখাবে। তো করলাম। দেন এখানে আমি ইউজার বায়োকে আমি কল করে দেই। ইউজার বায়ো নেমে আমি দিয়ে দেই হচ্ছে আমার নামটাই মুশফিকুর রহমান। ঠিক আছে? বায়োতে আমি দিয়ে দেই হচ্ছে I am an Android mobile application developer ঠিক আছে? ডেভেলপার। এটা করে ফেললাম। সো এখন এখানে দেখবেন যে আমাদের প্রিভিউটা দেখাবে। একটু ওয়েট করে আমরা এই যে এখানে রেন্ডারিং হচ্ছে। প্রিভিউটা রেন্ডারিং হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো আসলে কিভাবে কাজ করে। সো এটা আমাদের ফরম্যাটিং এর পার্টটা গেল। এই যে এখন আমরা যদি দেখি যে আমাদের এখানে কিন্তু আ অলরেডি কাজ হয়ে গেছে। আমাদের মাই অসাম অ্যাপ কাজ করতেছে। দেন আমরা যে ২ টা টেক্সট ইউজ করছি। সো এটা ফরম্যাটিং করলাম আমরা। ঠিক আছে? হেডলাইন হেডলাইন একটু বড় করে দিছে। আমরা কিন্তু কোনো ফন্ট সাইজ ইউজ করি নাই। সে কিন্তু আমরা ওই যে হেডলাইন মিডিয়াম ইউজ করার কারণে সে এরকম দেখাচ্ছে। দেন I am an Android developer একটু টেক্সট স্পেসিং গুলো একটু বাড়াইছে। আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ? সরি লাইন হাইটটা একটু এখানে কিন্তু লাইন হাইট নিছে। নাহলে কিন্তু একটু মোটামুটি কাছাকাছি লাইগা যেত। সো এখানে লাইন হাইটের কারণে কেউ লাইন হাইট তৈরি করছে। দেন এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হাইপারলিংক এড করা বা অথবা ধরেন যে লিঙ্ক আপ করা। ঠিক আছে? সো আমি এখানে কি করব? আমি এখানে কম্পোজেবল ফাংশন তৈরি করব। COMP এটা দিলাম হচ্ছে ওয়েবসাইট লিংক। হ্যাঁ? ওয়েবসাইট লিংক। এখানে আমরা মডিফায়ার নেব না। আমরা এখানে URL স্ট্রিং। ঠিক আছে? স্ট্রিং আমরা নিয়ে নিলাম। এখানে যদি আপনি খেয়াল করেন আমি এটাকেও এড করে নেই এখানে। তাহলে আমরা সরাসরি দেখতে পারবো ওয়েবসাইট লিংক। এখানে URL টা আমরা দিয়ে দিই। ধরুন যে আমার পার্সোনাল ওয়েবসাইটের লিংকটাই দিয়ে দিই এখানে। https://rahman.said.netlify.com.app ঠিক আছে? ওটা দিয়ে দিলাম। তো এখানে আপনি যদি খেয়াল করেন, যদিও এটা এখন কোনো কাজ করবে না। জাস্ট আমরা নরমালি দেখার জন্য দিচ্ছি। এখানে আমি টেক্সট ইউজ করলাম। টেক্সটের ভিতরে আমি দিলাম হচ্ছে ভিজিট মাই ওয়েবসাইট। ওকে? ভিজিট মাই ওয়েবসাইট। দেন এটারও প্যারেনথেসিস ভেতরে থাকবে অনেকগুলো এলিমেন্ট। সেজন্য আমি এভাবে করি। দেন স্টাইল ইউজ করে দেই। স্টাইল সো টেক্সট স্টাইল আমি দিয়ে দিই এখানে। টেক্সট স্টাইল টেক্সটাইলে অনেক কিছু এড হবে এখানে। টেক্সট ডেকোরেশন আমরা এড করব এখন। ডেকোরেশন টেক্সট ডেকোরেশন ইকুয়াল টু টেক্সট ডেকোরেশন আমি ডট আন্ডারলাইন করে দিব। ঠিক আছে? আন্ডারলাইন। তো এটা করলাম। করার পর আমাদের যদি আপনারা এখানে মডিফায়ার সেট করতে চান, ঠিক আছে? আইডেন্টিফিকেশন মডিফায়ার এড করে আপনি করতে পারেন। মডিফায়ার দেন হচ্ছে মডিফায়ার দেন ইনডেন্টেশন আপনি ইন্ডিকেশন ইউজ করতে পারেন। যেমন মডিফায়ার ডট ক্লিকেবল করার জন্য
আপনি যদি ক্লিকেবল করতে চান, ক্লিকেবল এর জন্য আপনি এটা ইউজ করবেন। ক্লিকেবল, হ্যাঁ? সো আপনার যদি থাকে ওই জিনিসগুলো আপনি এড করবেন। এদের যে প্রপার্টিজ গুলো থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে ইন্ডিকেশন আমি নাল করে রাখলাম আপাতত। ঠিক আছে? দেন আপনার আরো কিছু প্রপার্টিজ থাকে যেমন হচ্ছে হচ্ছে ইন্টারেকশন সোর্স থাকে। ঠিক আছে? এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। উম যদি আপনার কোনো কিছু থাকে আপাতত নাল দিয়ে রাখি আমরা। ইউআরএল কে পাস করি। জাস্ট নরমালি এমনি কাজ করলাম আরকি। সো এটা যদি আপনি নাও দেন কোনো সমস্যা নাই। যদি এরর দিচ্ছে আচ্ছা যাক আমরা ক্লিকেবল আপাতত না করি। সো নরমালি আমাদের এরকম আন্ডারলাইন দেখাবে। ঠিক আছে? মানে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা আন্ডারলাইন সহ আমাদের সুন্দর করে দেখায় দিচ্ছে যে কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মূলত যে ওভারঅল সিনারিওটা আরকি। সো আমরা কিভাবে কি কাজ করব সবকিছু আ আশা করি যে টেক্সটের ব্যাপারটা বুঝতে পারছি। টেক্সটের ভিতরে কিন্তু আরো অনেক এলিমেন্ট আছে। যেগুলো আপনার চাইলে ইউজ করতে পারেন। একটা জিনিস হচ্ছে আমি একটু আপনি যদি চান যে না আমি একটু এটা হাইপারলিংক এর মতো করতে চাই তাহলে আপনি কালার এড করে দিতে পারেন। কালার ইকুয়াল টু ব্লু। ঠিক আছে? কালার ব্লু আপনি ইউজ করে দিতে পারেন। এখানে আমরা প্রিভিউটা দেখে নেই। তাহলে একদম হাইপারলিংক এর মতো দেখাবে। যদিও এটা ক্লিকেবল না এখন। ঠিক আছে? সো আশা করি যে আপনারা মোটামুটি ক্লিয়ার যে টেক্সট উইজারটা আসলে কিভাবে কাজ করে, টেক্সট নিয়ে আমরা কিভাবে কাজ করব পরবর্তীতে। সো এতদিন আমরা জাস্ট টেক্সট ইউজ করছি। আসলে টেক্সটটা আসলে টেক্সটের ভিতরে কি এলিমেন্ট আছে কিছুই জানতাম না। আমি বলছিলাম যে পরবর্তীতে আমরা দেখব। আশা করি এখন বুঝতে পেরেছেন। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করতে গিয়ে যদি কোন প্রবলেম ফেস করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমাদের Facebook কমিউনিটি যে গ্রুপটা আছে আমাদের ফ্রেডো প্রোগ্রাম আড্ডা। তো ওখানেও আপনারা চাইলে হচ্ছে আপনাদের সমস্যাগুলো, প্রবলেম গুলা পোস্ট করতে পারেন। অবশ্যই আমি ইনশাআল্লাহ সাড়া দিব। যদি কোন রকম প্রবলেম না থাকে আমি যদি অনলাইনে থাকি অবশ্যই সাড়া দিব। আ সো আশা করি আপনারা ওই গ্রুপটাও ইউজ করতে পারেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি যে আপনারা এখান থেকে ভালো কিছু শিখে যেতে পারবেন। আ আপনাদের এবং আমাদের সকলের ড্রিমটা ইনশাআল্লাহ পূরণ হবে। সো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।